রোহিত, বড় কোনো অ্যানাউন্সমেন্ট আছে নাকি? ম্যাডাম লবিতে সবাইকে জড়ো হতে বললেন। জানি না সাগর, ট্রেনিং টাইমে সবাই ট্রেন না করে লবিতে কি করছি, হ্যাভ নো আইডিয়া। হেই ফুলকি, তুমি কি বাড়িতে কিছু জানতে পারলে? মনে হচ্ছে বড় একটা কোনো ঘোষণা হবে। স্যার আবার বাড়ি গিয়ে কিছু বলবেন নাকি? তবে আমার মনে হয় স্যারও কিছু জানেন না। হয়ে যা আসছে, ওদের সব কিছু বলবে। দেখলেই রাগ হচ্ছে আমার, জানো তো মাকালি। কিন্তু না, ফুলকি দাস তো মাথা গরম করতে পারবে না। নিজেকেই কথা দিয়েছি আমি, জবাবটা দেব বক্সিং এর রিং, তাতেই স্যারের নাম হবে। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং ম্যাম। মিত্র, কি অ্যানাউন্সমেন্ট আছে বলবেন? না মানে আমরা ট্রেনিং টাইমে সবাই ট্রেন না করে এখানে দাঁড়িয়ে আছি কেন? সব প্রভাব বের করে দেব। অবশ্যই বলবো। বক্সিং অ্যাসোসিয়েশন থেকে একটা মেল এসেছে, ভারত এবার একটা দ্বিপাক্ষিক ম্যাচ খেলতে চলেছে আন্তর্জাতিক স্তরে। আর বহুদিন পরে কিন্তু ভারত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। গোটা দেশের মধ্যে যে বক্সার সেরা হবে সেই কিন্তু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। সত্যি এটা দারুণ খবর ম্যাডাম। তা এটা ছেলেদের না মেয়েদের? মেয়েদের। তবে এই ম্যাচটা যদি ভালো হয় তাহলে একটা টুর্নামেন্ট হবে ছেলে মেয়ে বোথ ক্যাটাগরিতে। আপাতত ইন্টারস্টেট চ্যাম্পিয়নশিপই হবে বিভিন্ন রাজ্যের মধ্যে। দ্বিপাক্ষিক ম্যাচের জন্য একে একে ম্যাচ হতে থাকবে। যে চ্যাম্পিয়ন হবে সেই ভারতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। সো গার্লস, সবাই রেডি হও। একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে কিন্তু বিভিন্ন রাজ্যের মধ্যে। আর আমি চাই অনুশীলনী থেকে যে যাবে ইন্টারস্টেট বক্সিং চ্যাম্পিয়নশিপে সেই জিতে ফিরুক। ওকে? এবার যেন অনুশীলনীর ছাত্রী ভারতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। আর ইউ রেডি? না, রেডি নই এখনো, তবে হতে হবে। আসলে ডিপেন্ড করছে স্পেশাল ট্রেনিং আর পরিশ্রমের উপর, রাইট সাগর? সবাই ট্রেনিং করছে না কেন? স্যার আসলে আমি বক্সিং প্র্যাকটিস করব। ওই কার্ডিওভাস্কুলার ট্রেনিং আমার খুব একটা দরকার হয় না। রিয়েলি? তুমি কোন এক্সারসাইজ করবে কোনটা করবে না সেটা তুমি নিজে ঠিক করে দেবে। স্যার আমার তো পার্সোনাল ট্রেনার আছে আর উনি বলেছেন আমাকে এটা করতে। Good. কিন্তু এইখানকার মানে অনুশীলনের ওয়ার্কআউট রুটিন তো আমি ঠিক করি। প্লিজ ফোনটা রাখো আর জয়েন করো সবাইকে। হাই নিস, কাম অন হিমিকা। তোমরা দাঁড়িয়ে আছো কেন? শুরু করো। স্টার্ট, কাম অন। ফাস্টার, ফাস্টার, ফাস্টার। আরে ফুলকি দাস ভাবছি একদিন অলিম্পিকে যাবে। ওর যে ইন্টারেস্টেড লেভেলেও যাওয়া হবে না সেটা বুঝতেই পারছে না। বুঝবে, শিগগিরই বুঝবে। Quick stop. Rest for 2 minutes. হ্যালো ম্যাম। কি ব্যাপার? শাকচুন্নিটা আমাকে এভাবে কেন দেখছে? নিশ্চয়ই কোনো একটা মতলব আছে। ম্যাডাম, আমার আপনার সঙ্গে কিছু কথা আছে। এসো, এদিকে ভালো করে দেখে নাও। আসি, এসো। রোহিতদা, একটা কথা আছে। বলো। এই যে হিমিকা দত্ত, ওর কিন্তু উপর মহলের সঙ্গে অনেক যোগাযোগ আছে।
তাতে আমি কি করবো বন্দনা? আমার কাজ হলো ছাত্রছাত্রী তৈরি করা, আর আমার কাছে সব ছাত্রছাত্রী সমান। দ্যাটস অল। হিমিকার সাহসটা দেখলে ফুলকি, ও নিশ্চয়ই রোহিত স্যারের নামে নালিশ জানতে গেছে। তাতে স্যার কি করবে বলো তো? স্যার তো ঠিকই বলেছে, অনুশীলনীতে শিখতে গেলে অনুশীলনের নিয়মে শিখতে হবে। বাবা রে বাবা, হিমিকা কত কিছু জানে। এখানে বোধহয় আমি কিছু জানি না। আরে বাবা, তুমিও শিখে যাবে। আমি কি এত কিছু জানতাম নাকি? তার উপরে উঠে দাঁড়িয়েছিলেন। কি? কেন? এই কে তুমি? কি হয়েছে বলো তো? বাবু, বাবু আমার নাম সুন্দরী বাবু। আমার বরটা মরে গেল বাবু। আমার ভাসুর যা আমার ঘর থেকে তেড়কে দিল, মুখে পোড়া দাগ করে দিল বাবু। আমার আমার কোনো কাজ নাই, কোনো রোজগার নাই, আমি কি করব বলুন বাবু? কোথায় যাব আমি বাবু? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিন্তু তা বলে আত্মহত্যা করতে যাবে? তুমি জানো আইনের চোখে এটা কত বড় অপরাধ? কাজের ব্যবস্থা আমি করছি। তুমি ঘরের কাজ, রান্না বান্না এসব পারো? হ্যাঁ বাবু, হ্যাঁ হ্যাঁ আমি সব পারি বাবু, আমি সব জানি। ভগবান আপনার মঙ্গল করুক বাবু, ভগবান আপনার মঙ্গল করুক। সুমন সেনগুপ্ত, তোমার এই ভালো মানুষই তোমার জীবনের সব থেকে বড় কাঁটা হয়ে দাঁড়াবে। দেখো এবার।